বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটের মাধ্যমে নির্বিচারে নিধন হচ্ছে ইলিশ সহ সামুদ্রিক ৩৭৫ প্রজাতির মাছ। মাছের ভবিষ্যৎ রক্ষায় পটুয়াখালীতে স্বেচ্ছায় অবৈধ ট্রলিং বোটের সরঞ্জামাদি অপসারণে জেলেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে পটুয়াখালীতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের বিএফডিসি মার্কেটে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পরামর্শে মাছের ভবিষ্যৎ রক্ষায় স্বেচ্ছায় অবৈধ ট্রলিং বোটের সরঞ্জামাদি অপসারণ করেন জেলেরা। পরে সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্যজীবী সংগঠন, ট্রলার মালিক সমিতি, কোস্টগার্ড, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। সাধারণ জেলেরা বলেন, এটি অত্যন্ত খুশির সংবাদ। আজ কার্যকর করল সরকার, এজন্য তাদের ধন্যবাদ। সামনে যাতে আর কোনো ট্রলিং বোর্ড নির্মাণ না করে এদিকে সরকারের দৃষ্টি কামনা করেন তারা। পাশাপাশি আন্তর্জাতিক ট্রলিং বন্ধের দাবি জানান জেলার ট্রলিং মাছ ব্যবসায়ীরা। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রফ বলেন, আমরা বলে থাকি অ্যাডিশনাল 40 মিটার গভীরতার ভিতরে তারা মাছ ধরবে। এই জায়গাতে কিন্তু এই টোলটা লাগানো নিষেধ, অবৈধ। এখন আপনি বলেছেন যে এটা বন্ধের উদ্যোগ মানে আপনারা অনেকেই এটা পক্ষে হিট করেছেন যে আমরা এটা ব্যবহার করব, কিন্তু যেহেতু এটা সামুদ্রিক মৎস্য আইন 2020 যেখানে রয়েছে সেটা কিন্তু এই জায়গাতে পরিষ্কারভাবে বলা আছে এটা অবৈধ একটা আমাদের সরঞ্জাম। কাজেই এটাকে বন্ধের জন্য আইনে আমাদের যে সমস্ত ভিত্তি রয়েছে, বিশেষ করে সামুদ্রিক আইন 2020 এই ধারা অনুযায়ী আমরা আমাদের অভিযান, মোবাইল কোর্ট এবং বিভিন্নভাবে আপনাদেরকে মোটিভেশনাল ওয়ার্ক যেটা করা আমাদের চেষ্টা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।